এবার ৩ দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে। এক পর্যায়ে অবস্থানরত শিক্ষার্থীদের সমর্থন দিতে যুক্ত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আমাদের প্রথম দাবি হচ্ছে যে 70% শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা, মানে যতক্ষণ না পর্যন্ত আমাদের হল স্থাপন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের 70% শিক্ষার্থীদের জন্য হল দেওয়া হবে, মানে হল বাবদ আর কি ভাতা দেওয়া হবে, মানে 70% শিক্ষার্থীদের জন্য মানে হল বাবদ ভাতা দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের হল তৈরি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমাদের 25-26 মানে অর্থ বছরের যে বাজেটটাকে কাটছাট করা বাদেই মানে পুরোপুরি আবার করতে হবে, মানে কাটছাট করা বাদেই মানে পুনর্নির্মাণ করা হবে। আর 3 নম্বর হচ্ছে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে কার্যক্রম, সেটা কার্যক্রম তাড়াতাড়ি মানে বিলম্বে আর কি আমাদের শেষ করতে হবে, সেটাই। আপনারা কি কোন কোন দাবিগুলো নিয়ে এখানে আসছেন? দেখুন, আমাদের দাবি হচ্ছে 3টে দাবি। সেটা হচ্ছে জগন্নাথের 70% স্টুডেন্টকে আবাসন ভাতা দিতে হবে। আসলে দাবি বলতে গেলে অন্যান্য ইউনিভার্সিটিতে যেভাবে পাবলিক ইউনিভার্সিটিতে একের পর এক হল হচ্ছে, তারপরে তাদেরকে আবাসন ভাতাও দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দুটো থেকেই বৈষম্য শিকার হচ্ছি। কিন্তু অন্যদিকে আপনি দেখতে পাবেন ঢাবিতে, চবিতে, জাবিতে, রাবিতে একের পর এক হল হয়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে আমাদের জবিতে 2016 সাল থেকে একের পর এক হল আন্দোলন করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো হল হচ্ছে না। এটা কি বৈষম্য নয়? ইউজিসি আমাদের অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় ইউজিসির বাজেট আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের অর্ধেক আছে। এটা কি বৈষম্য নয়? এত বৈষম্যের মাঝে জবিয়ানরা মানে আর টিকে থাকতে পারছে না। আমাদের জবিয়ান ভাই বোনেরা বেশিরভাগই মেসে থাকে। তাদের এই মেসে থাকার কারণে আপনার যে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালাদের সাথে যে অত্যাচার শিকার হয়, বিশেষ করে টর্চার না, যে মানসিকভাবে অত্যাচার শিকার হয়। তারপর খাবারের অভাব, খাবারের মান ভালো, এই বিভিন্ন ইস্যুতে জবেনরা আর পারছে না। তারা চায়, যেহেতু তারা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী, তাদেরকে অবশ্যই আবাসন ভাতা দিতে হবে। এটাই হচ্ছে তাদের যৌক্তিক দাবি, এবং দ্রুত সেকেন্ড ক্যাম্পাসের যে কাজ আছে সেগুলো দ্রুত কমপ্লিট করতে হবে। আর আমাদের বৈষম্য আর পারছি না আমরা, ঠিক আছে। দেখুন, আজকে যে ঘটনা ঘটলো এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, ঠিক আছে। এরকম ঘটনা আমরা কখনো ভাবিনি যে এরকম ঘটনা ঘটবে। যেন আমরা তাদেরকে আক্রমণ করতে আসছি, আমরা আসি আমাদের দাবি নিয়েছি, তারা আমাদের টিয়াশিল মারলো, রাবার বুলেট মারলো। এর কারণে আমাদের অনেক ভাই বোনেরা এখন আহত অবস্থায় আছে। এটা কেমন ব্যবহার বলেন? যাই হোক, আশা করবো আমাদের দাবি পূরণ হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে যে আসলে আপনারা জানেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকার ভিতরে একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসন নাই। সেটা হচ্ছে, আমরা জানি যে একটা কলেজের কি আছে, যে হল আছে ঢাকার ছেলেদের, কিন্তু আসলে জগন্নাথের কিন্তু ছেলেদের হল নাই। এখন আমরা আসছি যে আমাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে, এবং আমাদের যে 70%, আমরা বলতে চাই যে 70% আবাসন ভাতা দেওয়ার জন্য আর কি শিক্ষার্থীদেরকে। আর একটা হচ্ছে যে আপনার এই 25-26 শিক্ষাবর্ষে যে এই 25-26 সালে যে বাজেট, সেই বাজেট হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে। এবং আরেকটা হচ্ছে যে আপনার এইগুলি হচ্ছে